নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। প্রার্থী তালিকা ঘোষণা হতে না হতেই একেবারে বড়সড় ডাকা গেল পদ্ম শিবির। জানতে পারা যাচ্ছে প্রার্থী তালিকা ঘোষণার পরেই মহিষাদলের যে 21-এর প্রার্থী তিনি কিন্তু দলত্যাগী হয়েছেন। কি বলছেন এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতৃত্ব এবং এই ঘটনাকে কেন্দ্র করে তার কটাক্ষের সুর নিয়ে তৃণমূল নেতৃত্ব কি বলছেন শোনাবো। তো আমার দল ছাড়ার কারণ আমার মনে হয়েছে যেখানে যে দলটাতে যে ভাবনা নিয়ে আমরা এসেছিলাম, যে দলের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিটা আপাতত বিজেপির মধ্যে বেঁচে আছে, এটুকু একটা ভাবনা ছিল যে যেটাই সিদ্ধান্ত হবে গণতন্ত্রের মধ্য দিয়ে সবার সঙ্গে আলাপ আলোচনা করেই হবে। তো সেই জায়গা থেকে এত সার্ভে টিম, এত বাইরে থেকে প্রবাসী কার্যকর্তা, সেন্ট্রাল আইবি থেকে শুরু করে ভারতবর্ষের মানে তাবড় তাবড় দিয়ে সব এজেন্সিকে দিয়ে সার্ভে করানোর পরে তো যে নামগুলো ভেসে আসলো সেখানে তো শুধু বিশ্বনাথ ব্যানার্জি নেই, সেখানে আরও মানুষের নাম আছে, 2-3 জন, আমরা তো জানেন নামগুলো। তো সেই জায়গায় বিশেষ করে আমি আশা রাখছিলাম যে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, আমি ভীষণ শ্রদ্ধা করি ওনাকে, তো উনি আপাতত আমাদেরকে ডেকে নিয়ে বসে আলোচনা করবেন যে এইটা করতে চাইছি বা এরকম কিছু একটা মতামত, এটা আশা করছিলাম। কিন্তু একবারে সমস্ত কিছুকে মানে উপেক্ষা করেই এরকম একটা জিনিস ঘোষণা হলো, মনটা অটোমেটিকলি খারাপ লেগেছিল। যিনি প্রার্থী হয়েছেন তার সঙ্গে আমার এমনি ব্যক্তিগত সম্পর্কও ভালো ছিল, কিন্তু আমি কখনো ভাবতেও পারিনি যে একটা বয়স্ক লোক হঠাৎ করে একদম রাজনীতিতে এত নিজের মনের মধ্যে সুপ্ত বাসনা ছিল বা পুষে রেখেছিলেন। তো এটা তো একদিনে হতে পারে না যে একদিনের ইচ্ছেতেই প্রার্থী হয়ে গেছে, তা না, এটা দীর্ঘদিন ধরেই তার সঙ্গে নিশ্চয়ই যোগ সাজস সেরকম হয়েছে, এটা আমরা তো বুঝতে পারিনি। আমি কেন, আমাদের যারা কন্টেস্টে ছিলাম যারা, আমরা কেউ বুঝতে পারিনি, সেই জায়গায় এতে হয়েছে। তো সেই জায়গায় আমার মনে হচ্ছে এই প্রার্থীকে নিয়ে সত্যি কথা বলতে কি চললে সিটটা এমনি হারবে যা কন্ডিশান আছে। তো সেই জায়গা থেকে আমার মনে করি যে আমার রাজনীতিতে থাকাটাই বাঞ্ছিত নয়, কেন বেকার শত্রুতা বাড়িয়ে লাভ নেই। আপনি এমনিতেই জানেন আমি রাজনীতিতে খুব মানে যেটাই করি খুব শ্রদ্ধার সঙ্গে। আমি রাজনীতিতে আজ পর্যন্ত কোনো দিন কোনো রাজনীতি করিনি। 2013 সাল থেকে একেবারে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়েছিলাম, একাধিক দায়িত্ব সামলেছি এবং খুব খারাপ পরিস্থিতিতেও লোকসভা নির্বাচনে কনভেনার থাকাকালীন সবাইকে নিয়ে একবারে একত্রিত করে আমরা সেখানে প্রায় 10,000-এর উপর আমরা লিডও করেছি। সেটা সবাই জানেন, রাজ্যের সবাই জানেন, বিরোধী দলনেতা তিনিও জানেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় জিনিসটা এটা ঠিক হলো, কোথাও যেন একটা কর্পোরেট ঘেঁষা হয়ে যাচ্ছে রাজনৈতিক দলটা। আমরা যেটা এসেছিলাম সেটার নাম ছিল ভারতীয় জনতা পার্টি, কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে পশ্চিমবাংলায় এই দলটার নাম যেন কোথায় যেন ভারতীয় জনতা কর্পোরেট পার্টি, এরকম একটা কিছু মনে হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি রাজনীতি থেকে শুধু বিজেপি দেখে না, আমি সমস্ত আর কোনো রাজনৈতিক দলই আমি কোনোদিন করিনি, বিজেপিই শুরু করেছিলাম। আর আমি এটা দলকে বারবার জানিয়েছি যে আমার বাড়িতে কোনো রাজনৈতিক লোকজন ছিল না বিগত দিনেও, আর আমিও কোনো রাজনৈতিক বংশের ছেলে নয় যে বংশ পরম্পরা রাজনীতি চলছে, এটাও নয়। তো সেই জায়গায় একটু আগে রাজনীতি থেকে অবসর নিলাম, এটুকু বলতে পারি। 21-এর প্রার্থী ছিলেন আপনি, হ্যাঁ। 26-এও একটা দৌড়ে ছিলেন বলা যেতে পারে। সেক্ষেত্রে কি দল অনেকটাই আপনার সঙ্গে মানে একটা অভিমান তৈরি হচ্ছে কি দলের? কোনো অভিমানের কিছু ব্যাপার নেই, কিন্তু আমি সত্যি কথা বলতে কি আমি বুঝতেই পারিনি যে এত মানুষ আমার সঙ্গে ছিলেন। জানি দলে বিরোধিতা থাকে সমস্ত কিছু, কিন্তু যেই মানুষগুলো আমার বিরোধিতা করতেন তারা পর্যন্ত আমার বাড়িতে এসে আমাকে সান্ত্বনা দিচ্ছেন, কি করব তারা জানতে চাইছে। তো আমি নিজেও বুঝতে পারিনি যে মানুষের আশীর্বাদে কখন এতখানি মানে জনপ্রিয়তা তৈরি হয়েছিল। এটা সকলের আশীর্বাদে, আপনাদের সবাইয়ের আশীর্বাদে অবশ্যই। গত বিধানসভার পদ্ম প্রার্থী তিনি হঠাৎ দল ছাড়লেন, বললেন যে বিজেপি কর্পোরেট দলে পরিণত হয়ে যাচ্ছে, তাই তিনি থাকতে চান না। প্রার্থী নিয়ে উষ্মা প্রকাশও করলেন। দেখুন, এটা সে বলেছে মানে তার সঠিক কথাই বলেছে। তা আপনারা এটা কি ঠিক নয় যেটা কর্পোরেট পার্টিতে হয়নি? আপনি বলুন, আজকে বিজেপিটা যারা করছিল তাদের কোনো গুরুত্ব নেই, কোনো মূল্যই নেই, মূল্যহীন। আজকে ঘটনা এটাই। আমি কদিন আগেই তো বাবুরহাটের সভা হয়েছিল, সেখানে বলে এসেছিলাম যে বিশ্বনাথ তুমি টিকিট পাবে না। আমরা তো তৃণমূলের জন্মলগ্ন থেকে আমরা আছি, আর 2001 সাল থেকে ওই শুভেন্দু অধিকারীর সঙ্গে আমরা পার্টি করেছি। আমরা জানি উনি কি করতে চান, কি করেন, কি বলেন আর কি করেন। তবে সেই জায়গায় আমরা জানতাম এই ধরনের একটা ঘটনা ঘটবে,
উনি সবসময় ইয়েসম্যান চান, উনি চান সবসময় আমি যেটা বলবো সেটাই করবে, এই ধরনের ইয়েসম্যান। সেখানে যাকে প্রার্থী করেছে তার ওটা যাকে প্রার্থী করছে তাকে তিনি মনে করেছেন যে করলে আমার সুবিধা হবে, সেই জন্য করেছেন। তবে ঘটনা এটাই হলো, এটা আমাকে আরও অনেক জেতাটা সুনিশ্চিত করে দিল যে কোনো রকম আর কোনো সংশয় থাকবে না। কারণ যে মানুষটি কোনো দিন মানুষের আপদে বিপদে নেই, কোনো উন্নয়নে নেই, কোনো দিন মানুষ তাকে